হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক ইন্টারেস্ট একটি ভিডিও নিয়ে আসছি। ফাইনালি কিন্তু অ্যাডোবি ফটোশপ 2023 রিলিজ হয়েছে। তো অনেক নতুন ফিচার অ্যাড হয়েছে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে অ্যাডোবি ফটোশপ 2023-এ নতুন কী ফিচারগুলো অ্যাড হয়েছে এবং এটার সিস্টেম রিকোয়ারমেন্ট, মানে আপনি যদি আপনার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ 2023টি ইনস্টল করতে চান তাহলে আপনার কম্পিউটারে কয় জিবি র্যাম থাকা প্রয়োজন, এবং ভিডিওর লাস্টে দেখাবো যে আপনারা অ্যাডোবি ফটোশপ 2023 কোথা থেকে একদম ফ্রি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে, অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি আমার কম্পিউটারের স্ক্রিনে 2023 ফটোশপের হোম স্ক্রিনটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের সর্বপ্রথম দেখাই অ্যাডোবি ফটোশপের যে নতুন ফিচারগুলো অ্যাড হয়েছে। এখানে দেখেন হোয়াট ইজ নিউ। তো এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছি সিলেকশন ইমপ্রুভমেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হেয়ার মাস্কিং করতে গেলে আমাদের সিলেক্ট করতে অনেক প্রবলেম হতো, তো সেই বিষয়টা অনেকটা ইজি করে দেওয়া হয়েছে। তার মানে আপনারা খুব ইজিলি সিলেকশনের মাধ্যমে হেয়ার মাস্কিং করতে পারবেন। তো তারপরে যে আপডেটটি আসছে সেটা আসছে অন ক্লিক ডিলেক্ট অ্যান্ড ফিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভ এ অবজেক্ট অর রিমুভ সিঙ্গেল ক্লিক। তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে সিঙ্গেল ক্লিকে যে কোনো অবজেক্টকে আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু রিমুভ করতে পারবেন। তো তারপরে এখানে আসছে লাইভ গোশেন ব্লার। তো গোশেন ব্লারটাকেও খুব ভালো একটা ইফেক্ট অ্যাড করা হয়েছে। মানে আপনারা আগে যেভাবে গোশেন ব্লারটাকে অ্যাড করতেন সেই গোশেন ব্লারটাকে আর এক ইমপ্রুভমেন্ট করা হয়েছে আর কি। তো তারপরে এটা হচ্ছে লাইট গ্রেডিয়েন্টস। তো আমরা গ্রেডিয়েন্টস এরকম একটি ইফেক্ট দেখতে পারবো। এই ধরনের গ্রেডিয়েন্টসটাকে খুব ইজিলিভাবে কিন্তু অ্যাড করতে পারবো, মানে গ্রেডিয়েন্টসটাকেও অনেকটাই ইমপ্রুভমেন্ট করা হয়েছে। তো তারপরে যে আপডেটটা আসছে সেটা আসছে নিউ ন্যাচারাল ফিল্টার। তো আপনাদের যত পুরাতন ছবি থাক না কেন বা পুরাতন অ্যালবাম থেকে যদি আপনারা ছবি তুলে এটাকে কিন্তু এডিট করতে অনেক সময় লাগতো, তো এটা একদম খুব ইজিভাবেই কিন্তু এই পিকচারগুলোকে খুব সহজভাবে আপনারা এডিট করে খুব ভালো একটা আউটপুট আনতে পারবেন খুব ইজিভাবেই। তো এই ন্যাচারাল ফিল্টারের মাধ্যমে জাস্ট মনে করেন 2-1 ক্লিকেই কিন্তু এই ফটোটাকে অনেক ইমপ্রুভমেন্ট আপনারা করতে পারবেন। তো এই ধরনের ফটো থাকলে আপনারা এই ধরনের ফটো করতে পারবেন আর কি। তো তারপরে যে আপডেটটা আসছে এটা আসছে শেয়ার ফর রিভিউ। তো এটা তেমন কোনো আপডেট না। এখানে লাস্ট যে আপডেটটা আসছে ইনভাইট টু এডিট। তো ফটোশপ থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডের ফটোশপে কোনো প্রজেক্ট ফাইল আপনি ইনভাইট করতে পারবেন। তো সেই প্রজেক্ট ফাইলটা দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড তার কম্পিউটার থেকে এডিট করে আপনাকে আবার ওই ফটোশপের মাধ্যমেই শেয়ার করে দিতে পারবে। তো এই ফিচারটা কিন্তু খুবই ভালো একটি ফিচার অ্যাড করছে আমার মনে হয়। তো এখন আপনাদের আমি দেখাবো যে ফটোশপ সিসি 2023 ভার্সনের যে ইন্টারফেসটা, মানে ফটোশপটা ইনস্টল করার পর ওপেন করলে আইকনটার কালারটা আসলে কেমন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2023-এর আইকন ইন্টারফেস। আপনারা ফটোশপটা ইনস্টল করার পর ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু শো হবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে ফটোশপের সিস্টেম রিকোয়ারমেন্টটা। তো আমি দেখেন অ্যাডোবি ফটোশপ অ্যাডোবির অরিজিনাল ওয়েবসাইটে চলে আসছি। এটা কিন্তু থার্ড পার্টি কোনো ওয়েবসাইট না। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট অক্টোবর 18, 2022, মানে 18 তারিখে ফটোশপের এই ফিচারগুলো আপডেট হয়েছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোবর 2022 রিলিজ হয়েছে, ভার্সন হচ্ছে 24। তো এটা হচ্ছে ফটোশপ 2023 আর এটার ভার্সনটা হচ্ছে 24। তো এটা হচ্ছে আপনাদের মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট। আমি এটাকে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা খুব ইজিভাবেই চেক করে নিতে পারবেন। তো এটা মিনিমাম আর 8 জিবি র্যাম থাকা লাগবে, একটা গ্রাফিক্স কার্ড থাকা লাগবে, তারপরে আপনার মনিটরের রেজুলেশন হওয়া লাগবে 1280x800 পিক্সেল, তারপরে আপনার কম্পিউটারের সাইড মিনিমাম 4 জিবি স্পেস ফাঁকা থাকা লাগবে। এটা হচ্ছে আপনার প্রসেসরের রিকোয়ারমেন্ট। আপনারা উইন্ডোজ 10 এবং 11-এ এগুলা ইনস্টল করতে পারবেন, উইন্ডোজ 7-এ কিন্তু ইনস্টল করতে পারবেন না। আর এটা হচ্ছে আপনার ম্যাক ওএসের জন্য, যারা ম্যাক ওএস ইউজ করেন তারা ওই সিস্টেম রিকোয়ারমেন্টটা দেখে নেবেন। আপনারা অনেকেই হয়তো সিস্টেম রিকোয়ারমেন্ট দেখে হতাশ হতে পারেন, তো হতাশ হওয়ার কিছু নাই।
কারণ এটা হচ্ছে যে যারা অ্যাডোবি ফটোশপটাকে অ্যাডোবি কোম্পানির থেকে পেইড মানে কিনে ইউজ করবেন তাদের জন্য এই সিস্টেম রিকোয়ারমেন্টটা। তো আমরা বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে ক্র্যাক ফটোশপ ইউজ করি, সেক্ষেত্রে আপনাদের এই রিকোয়ারমেন্ট দেখে লাভ নেই। আপনাদের কম্পিউটারে যদি 4GB র্যাম থাকে এবং কম্পিউটারের প্রসেসর দুর্বল হলেও আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা এটাকে কোথা থেকে ফ্রি ডাউনলোড করবেন এবং ইনস্টল করে ইউজ করবেন, মানে ক্র্যাক ভার্সনটা। তো আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে এই অ্যাডোবি ফটোশপ 2023-এর যে ভার্সনটা এটা কিন্তু সবেমাত্র রিলিজ হয়েছে এবং এই আপডেটগুলা তারাই পাইছে যারা অ্যাডোবি ফটোশপের থেকে এই অ্যাডোবি ফটোশপটা পেইড ইউজ করে, মানে পেইড যারা ইউজ করে তারাই শুধুমাত্র এই আপডেটগুলো পাইছে, অন্যথায় কিন্তু এই আপডেটগুলো পাবে না। যারা ক্র্যাক ভার্সন ইউজ করতেছে ফটোশপ 2022 তারা কিন্তু এই আপডেটগুলো পাবে না। তো এই আপডেটগুলো এখনও কিন্তু মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু রিলিজ করে নাই, কারণ আপনি যদি অ্যাপ্লিকেশন এখন রিলিজ করতো তাহলে আপনি কিন্তু ফ্রি ট্রায়াল ভার্সনটি ইউজ করতে পারতেন। তো ট্রায়াল ভার্সনে কিন্তু এখনও ইউজ হয় নাই। তো আপনারা যারা অ্যাডোবি ফটোশপ 23 ডাউনলোড করার জন্য ব্যস্ত হয়েছেন, তো তারা কিন্তু এই অ্যাডোবি ফটোশপ 23টা ডাউনলোড করার জন্য যে রিসার্চ করবেন বা বিভিন্ন ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, আপনাদের সময়টা আসলে মানে নষ্ট হবে। আপনারা এটা এখন ডাউনলোড করতে পারবেন না, এটা সময় লাগবে, সবেমাত্র রিলিজ হয়েছে। যারা ডেভেলপাররা আসলে ক্র্যাক ভার্সনগুলো বের করে তারা এই বিষয়ে রিসার্চ করবে, তারপরে দেখা যাচ্ছে যে এই ক্র্যাক ভার্সনটি বের করবে। সেই ক্ষেত্রে কিন্তু 1-1.5 মাস 2 মাস সময় লাগতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, খুদা হাফেজ।